যে জায়গা থেকে আছে পরীক্ষায় প্রশ্ন, সেটা হচ্ছে কি মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ নিয়ে আসছে এখন আমরা কথা বলবো, ঠিক আছে? মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ নিয়ে এখন আমরা কথা বলছি, ঠিক আছে? দেখো খণ্ড দুইটা খণ্ড থাকে, ঠিক আছে? দুইটা দুইটা খণ্ডকে আমরা কি করি বলতো? আচ্ছা কেয়ার কথা আমি বুঝতে পারলাম না, কেয়ার কি বলছো? খণ্ড দুটি, লাইন দুইটা, এই দুটা খণ্ড থাকে যেটাকে আমরা বলি সেরেব্রাম হেমিস্ফিয়ার। আর দুটি খণ্ড একটা একটার সাথে যুক্ত থাকে, এই যা যা যুক্ত থাকে সেটাকে আমরা বলি ভার্মিস, বুঝতে পারছো? তাহলে দেখো এখন হচ্ছে আমরা সেরেব্রাম, দেখো আমরা একটু মস্তিষ্কের কাজ নিয়ে কথা বলবো এখন আমরা। এই মস্তিষ্কের কাজটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট একটা পার্ট, বুঝতে পারছো? এটা কিন্তু দেখো মস্তিষ্কের এই পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পার্ট, কারণ এই জায়গা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়, ঠিক আছে? এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। তো দেখো তোমরা আছে প্রথমে আমাদের আছে কি বলতো সেরেব্রাম। এখন সেরেব্রামের কাজটা মনে রাখার জন্য তোমরা একটা সিম্পল ট্রিক্স মনে রাখো, সেটা হচ্ছে কি দেখো আমি তোমাদেরকে বলি একটা সিম্পল ট্রিক্স, সেটা মনে রাখবো। এবার দেখো চিন্তা করে দেখো, এবার এইভাবে একটা জিনিস দেখো, চিন্তা করে দেখো, এই জায়গায় সরি চিন্তা করে বাদ গেছে, চিন্তা করে দেখো ইচ্ছা শক্তি থাকলে ঐচ্ছিক পেশি দিয়ে বাক শক্তি নিয়ন্ত্রণ করা যায়। এই লাইনটা তোমরা মনে রাখবা, যে চিন্তা করে দেখো ইচ্ছা শক্তি থাকলে ঐচ্ছিক পেশি দিয়ে বাক শক্তি নিয়ন্ত্রণ করা যায়। তাহলে তোমাকে বলছে তুমি একটু ভাইবে দেখো, অনেকে আছে না দেখো, অনেকে অনেক জায়গায় কি করে বলতো, অনেকে অনেক জায়গায় আছে মুখ ফুসকে যা ইচ্ছা তাই বলে ফেলে, ঠিক আছে? তাহলে মুখ মুখ ফুসকে যা ইচ্ছা তাই অনেকে অনেক জায়গায় বলে ফেলে। তাহলে এই যে মুখ ফুসকে যাতে কথা বের না হয়ে যায় তার জন্য কি করতে হবে দেখো, একটা হচ্ছে ইচ্ছা শক্তি থাকতে হবে, আর একটা হচ্ছে বাক শক্তি থাকতে হবে, ঠিক আছে? তাহলে বলছে চিন্তা করে দেখো ইচ্ছা শক্তি থাকলে ঐচ্ছিক পেশি দিয়ে কি করা যায় বলতো, বাক শক্তি নিয়ন্ত্রণ করা যায়, ঠিক আছে? তাহলে দেখো সেরেব্রামের কাজ কি দেখো, সেরেব্রামের কাজ হচ্ছে কি বলতো, চিন্তা, তারপর হচ্ছে কি বলতো বুদ্ধি, তারপর হচ্ছে কি বলতো ইচ্ছা শক্তি, তারপর হচ্ছে কি বলতো উদ্ভাবনী শক্তি, ঠিক আছে? তারপরে দেখো ইচ্ছা শক্তি, উদ্ভাবনী শক্তি, ঠিক আছে? এরপর আছে কি বলতো বাক শক্তি, বাক শক্তি, তারপর আছে কি দেখো তো ঐচ্ছিক পেশির কার্যকলাপ, ঐচ্ছিক পেশির কার্যকলাপ, ঠিক আছে? ঐচ্ছিক পেশির কার্যকলাপ, তারপর আছে কি বলতো দেহভঙ্গি, এইগুলা জিনিস নিয়ন্ত্রণ করা যায়। তাহলে তুমি যদি সিম্পলি এই যে চিন্তা করে দেখো ইচ্ছা শক্তি থাকলে ঐচ্ছিক পেশি দিয়ে বাক শক্তি নিয়ন্ত্রণ করা যায়, তো এই কথাটা মনে রাখলে তুমি কি করতে পারবা বলো তো, এই কথাটা মনে রাখলে কিন্তু তুমি সেরেব্রামের কাজগুলো মনে রাখতে পারবা। তাহলে তোমরা একটু এখন আমাকে বলে দাও যে সেরেব্রামের কাজগুলো কি পারা যাবে নাকি না? তবে একটু বলো তো যে সেরেব্রামের কাজগুলো কি আমরা পারবো নাকি না? সবাই একটু আমাকে বলে দাও যে সেরেব্রামের কাজগুলো কি আমরা পারবো নাকি না? সবাই একটু কমেন্ট করে জানা দাও সেরেব্রামের কাজগুলো আমরা পারবো কিনা, ঠিক আছে? ওকে সবাই পারবো। তাহলে দেখো দেখো থ্যালামাস মনে রাখবা কি দিয়ে, দেখো থ্যালামাস মনে রাখার জন্য এরকম একটা টেকনিক আছে। থ্যালামাস মনে রাখার টেকনিক হচ্ছে কি দেখো, থ্যালামাসটাকে মনে রাখার জন্য আমরা একটা সিম্পল ট্রিক্স ব্যবহার করছি, সেটা হচ্ছে কি দেখো স্টেশনে, দেখো স্টেশনে ঘুমন্ত ব্যক্তিকে স্পর্শ করলে ব্যক্তিত্ব থাকে না। সিম্পল একটা কথা মনে রাখবা যে স্টেশনে ঘুমান্ত ব্যক্তিকে স্পর্শ করলে ব্যক্তিত্ব, স্টেশনে দেখো ঘুমান্ত ব্যক্তিকে স্পর্শ করলে ব্যক্তিত্ব থাকে না, সহজ একটা ট্রিক্স
যে স্টেশনে ঘুমান্ত ব্যক্তি আছে, স্টেশনের কোনো ঘুমান্ত ব্যক্তিকে যদি তুমি স্পর্শ করো তাহলে তোমার কি থাকবে না বলতো, তোমার হচ্ছে ব্যক্তিত্ব থাকবে না। দেখো স্টেশনে নর্মালি কারা ঘুমায় থাকে, পাগল ঘুমায় থাকে স্টেশনে। দেখো এটা মনে রাখার জন্য একটা বিষয় আছে, যে স্টেশনে নর্মালি পাগল বা নর্মাল লোকজন ঘুমায় থাকে, ঠিক আছে। এখন ধরো যে একটা ছেলে, তুমি সাপোজ মনে করো যে ধরো একটা ছেলে, ঠিক আছে, এ যদি কি করে, এ যদি রাস্তা দিয়ে ধরো একটা সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, হ্যাঁ সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, তো সুন্দরী মেয়ে যদি হাতটাও ধরে, তাও যদি থাপ্পড় খায়, তাও কিন্তু ভালো লাগে যে না মেয়েটা সুন্দর ছিল। কিন্তু স্টেশনে যারা ঘুমায় থাকে, তারা তো হচ্ছে মনে করো যে এই গোসল করে না, চুল বড়, নখ কাটে না, দেখতে ভালো না, ঠিক আছে। তাহলে এরকম কাউকে যদি এই ছেলেটা স্পর্শ করে, এরকম কাউকে যদি সে স্পর্শ করে, তাহলে কিন্তু তার কি থাকবে না বলতো, বলবে যে ওর রুচি নাই, ওর রুচি খারাপ, ওর ব্যক্তিত্ব নাই, ঠিক আছে। তাহলে এই জন্য বলছে যে স্টেশনে ঘুমান্ত ব্যক্তিকে স্পর্শ করলে কি থাকে না বলতো, ব্যক্তিত্ব থাকে না। তাহলে এটা দেখো, তাহলে এটা দিয়ে আমরা মনে রাখবো কি দেখো, এই স্টেশন দিয়ে আমরা মনে রাখবো কি দেখো, আমি যেটা একটু যদি বলি, স্টেশন দিয়ে আমরা মনে রাখবো যে দেখো, স্টেশন দিয়ে মনে রাখবো সংজ্ঞাবাহী স্নায়ুর রিলে স্টেশন। দেখো সংজ্ঞাবাহী স্নায়ুর, সংজ্ঞাবাহী স্নায়ুর স্নায়ুর রিলে স্টেশন হিসাবে কাজ করে, ঠিক আছে। রিলে স্টেশন হিসাবে কাজ করে, সংজ্ঞাবাহী স্নায়ু রিলে স্টেশন হিসাবে কাজ করে। 2 নম্বর কথা, তাহলে দেখো এই ঘুমান্ত মানুষকে কি করে বলতো, ঘুমান্ত মানুষকে জাগিয়ে তোলে, ঠিক আছে। ঘুমান্ত মানুষকে জাগিয়ে তোলে, ওকে, ঘুমান্ত মানুষকে জাগিয়ে তোলে। এরপরে দেখো, এরপরে বলছে কি যে স্পর্শ। এখন দেখো, এখন স্পর্শ, এখন মনে করো ছেলেটা মেয়েটার হাত ধরছে, হাত ধরে স্পর্শ করছে মনে করো। এখন ছেলেটা মেয়েটার হাত ধরে কি করছে বলতো, স্পর্শ করছে। এখন স্পর্শ করলে, স্পর্শ করছে, এখন স্পর্শ করে কি নর্মাল স্পর্শ করবে নাকি হাত ধরে চাপ দেবে, কি দেবে বলতো, চাপ দেবে। এখন স্পর্শ করলো মানে কি বলতো, এই নর্মাল স্পর্শ করে না, কি করছে বলতো, মেয়েটার হাত ধরে চাপ দিছে। এখন হাত ধরে যদি চাপ দেয়, তাহলে মেয়েটা কি ব্যথা পাবে নাকি না, মেয়েটা হচ্ছে কি পাবে বলতো, ব্যথা পাবে। তাহলে যদি ব্যথা পায়, তাহলে তার কি হবে বলতো, রাগ হবে বা ক্রোধ হবে, তার রাগ হবে বা কি হবে বলতো, ক্রোধ হবে, ঠিক আছে। এবং সে কি করবে বলতো, আবেগে আপ্লুত হয়ে যাবে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে ক্রোধটা কি হয়ে যাবে বলতো, আবেগে আপ্লুত হয়ে যাবে, হ্যাঁ। তাহলে 2 প্রকার হয় দেখো। তাহলে আমরা বললাম কি যে স্টেশনে ঘুমান্ত ব্যক্তিকে স্পর্শ করলে ব্যক্তিত্ব থাকে না, তাহলে স্টেশন দিয়ে মনে রাখলাম সংজ্ঞাবাহী স্নায়ু রিলে স্টেশন। এরপর বলছে ঘুমান্ত মানুষকে জাগিয়ে তোলে, এরপরে বললাম যে স্পর্শ। এখন বলছে যে এই ছেলেটা মেয়েটার হাতটা স্পর্শ করেছে, এখন শুধু তো স্পর্শ করে না, অবশ্যই ধরে কি দিছে বলতো, চাপ দিছে। চাপ দিলে মেয়েটা বিক্রি পাইছে, ব্যথা পাইছে এবং ক্রোধ হয়েছে। আবার অনেক মেয়ে আছে যে না, ছেলে মানুষ আমার হাত ধরছে ভালোই তো লাগছে, তাহলে সে কি হবে বলতো, আবেগে আপ্লুত হবে। এরকম মেয়েও কিন্তু আছে, ছেলে মানুষ হাত ধরেছে আমার তো ভালোই লাগছে, তাহলে সে কি হবে বলতো, আবেগে আপ্লুত হবে। তাহলে আমরা দেখলাম স্পর্শ, চাপ, ব্যথা, ক্রোধ, আবেগ, এগুলো জিনিস নিয়ন্ত্রণ করে কে বলতো, থ্যালামাস। তাহলে তোমরা আমাকে বলো এখন যে থ্যালামাসের কাজ নিয়ে, থ্যালামাসের কাজ নিয়ে তোমাদের কারো কোনো সমস্যা হবে নাকি হবে না, থ্যালামাসের কাজ নিয়ে তোমাদের কারো কোনো সমস্যা হবে নাকি হবে না, থ্যালামাসের কাজ নিয়ে কারো কোনো সমস্যা হবে নাকি না, আমাকে একটু জানাই দাও। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাই দাও যে থ্যালামাসের কাজ নিয়ে তোমাদের কারো কোনো সমস্যা হচ্ছে নাকি নাই। তাহলে দেখো আমি খুব সহজ করে একটা কথা বলেছি, একটা ছন্দ বলেছি, ছন্দটা মনে রাখলে কিন্তু তুমি ইজিলি কিন্তু কাজটা করতে পারবা, ঠিক আছে। একদম টেকনিকটা যদি মনে রাখো, তাহলে খুব সুন্দর করে কিন্তু এই কাজগুলো তুমি কি করতে পারবা বলতো, ব্যাখ্যা করতে পারবা, ওকে। আচ্ছা, এরপর আসলে দেখো হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাসের কাজ আমরা কিভাবে মনে রাখবো, চলো একটু দেখে আসি যে কিভাবে হাইপোথ্যালামাসের কাজ মনে রাখা যায়, ওকে। তাহলে এই হাইপোথ্যালামাসের কাজ নিয়ে মনে রাখবা, ওই যে বলছিল স্টেশনে ঘুমান্ত ব্যক্তিকে স্পর্শ করলে ব্যক্তিত্ব থাকে না, তাহলে কেউ একজন তো ঘুমাইছিল, তাহলে যে ঘুমাইছিল তার নাম হচ্ছে কি বলতো, ভক্সি। তাহলে স্টেশনে যে ছেলেটা ঘুমাইছিল তার নাম হচ্ছে কি বলতো, ভক্সি। স্টেশনে যে ছেলেটা ঘুমাইছিল তার নাম হচ্ছে কি বলতো, ভক্সি। তাহলে ভক্সি ঘুমায়, ভক্সি ঘুমায়। তাহলে এই জায়গা দেখো একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, স্বয়ংক্রিয় দেহতাপ নিয়ে, স্বয়ংক্রিয় দেহতাপ নিয়ে কে ঘুমায়, ভক্সি ঘুমায়। এই সিম্পল ট্রিক্সটা মনে রাখতে হবে, ঠিক আছে। স্বয়ংক্রিয় দেহতাপ নিয়ে ভক্সি ঘুমায়। আর দেখো এই যে, তাহলে স্বয়ংক্রিয় দেহতাপ নিয়ে কে ঘুমায়, ভক্সি ঘুমায়। তাহলে স্বয়ংক্রিয় দেহতাপ নিয়ে ভক্সি ঘুমায়, এটা দিয়ে আমরা কি কি মনে রাখতে পারি দেখো, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি দেখো,
তাহলে এই স্বয়ংক্রিয় মনে হচ্ছে কি, দেখো এটা কি করে বলতো, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, দেখো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কেন্দ্র হিসাবে কাজ করে, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কেন্দ্র হিসাবে কি করে বলতো, কাজ করে। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে, দেখো এরপরে কি বলছে বলতো, দেহ। তাহলে দেহ দিয়ে দিয়ে আমরা মনে রাখতে পারি দেহতাপ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, দেহতাপ নিয়ন্ত্রণ, দেহতাপ নিয়ন্ত্রণ করে। হতে হচ্ছে দেখো হোমিওস্ট্যাটিস বজায় রাখে, হোমিওস্ট্যাটিস বজায় রাখে, হোমিওস্ট্যাটিস কি করে বলতো, বজায় রাখে। ওকে, তাপ। এখন দেখো এই তাপ বা গরম, তাহলে যদি অত্যাধিক গরম হয় তাহলে আমাদের কি পায় বলতো, অত্যাধিক গরম যদি অত্যাধিক গরম পড়ে তাহলে কিন্তু তাপ সৃষ্টি হয়। এই তাপের ফলে আমাদের কি পায় বলতো, তৃষ্ণা পায়। আমাদের কি পায় বলতো, তৃষ্ণা পায়। আচ্ছা, তৃষ্ণা পাইলে কি পায় বলতো, ক্ষুধাও পায়। তৃষ্ণা পাইলে কিন্তু কি পায় বলতো, ক্ষুধাও পায়, ঠিক আছে। তৃষ্ণা পাইলে কি পায় বলতো, ক্ষুধা পায়। এখন ক্ষুধা কিন্তু 2 প্রকার, একটা হচ্ছে দেহের ক্ষুধা, আরেকটা হচ্ছে কি বলতো, মনের ক্ষুধা। তাহলে একটা হচ্ছে পেটের ক্ষুধা, আরেকটা হচ্ছে কি বলতো, মনের ক্ষুধা। তাহলে মনের ক্ষুধা যেটা, সেটাকে আমরা কি বলি বলতো, যৌন আকাঙ্ক্ষা। সেটাকে আমরা কি বলি বলতো, যৌন আকাঙ্ক্ষা। হ্যাঁ, তাহলে এই যৌন আকাঙ্ক্ষা জাগ্রত করা, এই যৌন আকাঙ্ক্ষা জাগ্রত করা, তারপরে হচ্ছে তাপ, তৃষ্ণা, ঘুম, মানে ক্ষুধা, এইগুলো হচ্ছে কার কাজ বলতো, নিয়ন্ত্রণ করা কার কাজ, হাইপোথ্যালামাসের কাজ। তাহলে ট্রিক্সটা আমি আবার বলি, স্বয়ংক্রিয় দেহতাপ নিয়ে ভক্সি ঘুমাই। তাহলে স্বয়ংক্রিয় দিয়ে আমরা মনে রাখবো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কেন্দ্র, দেহর দিয়ে দিয়ে মনে রাখবো দেহতাপ, হ দিয়ে মনে রাখবো হচ্ছে কি বলতো, হোমিওস্ট্যাটিস। তাপ দিয়ে মনে রাখবো হচ্ছে তৃষ্ণা, তৃষ্ণা পাইলে কি পায় বলতো, ক্ষুধা পায়। মানে তাপ হলে, অত্যাধিক তাপ হলে কি পায়, তৃষ্ণা পায়। তৃষ্ণা পাইলে ক্ষুধা পায়, ক্ষুধা আবার কি বলছি 2 প্রকার, একটা পেটে আর একটা হচ্ছে কি মনের। মনের ক্ষুধা মানে কি, যৌন আকাঙ্ক্ষা। তাহলে যৌন আকাঙ্ক্ষাকে জাগ্রত করে কে বলতো, যৌন আকাঙ্ক্ষাকে জাগ্রত করো কে বলতো, হাইপোথ্যালামাস। আচ্ছা, এরপরে আসো, এরপর আছে দেখো ভক্সি ঘুমায়, ভক্সি ঘুমায়। তাহলে ভক্সি দিয়ে আমরা কি মনে রাখবো, দেখো এই ভক্সিন দিয়ে আমরা মনে রাখবো, দেখো ভক্সির ভ দিয়ে মনে রাখবো আমরা, দেখো এই ভক্সির ভ দিয়ে আমরা মনে রাখবো আছে কি বলতো, ভ্যাসোপ্রোসিন, ভ্যাসোপ্রোসিন। ভক্সির ভ দিয়ে মনে রাখবো ভ্যাসোপ্রোসিন। আর দেখো অ দিয়ে আমরা ভক্সি বলছি না, অ দিয়ে মনে রাখবো আমরা অক্সিটোসিন, অক্সিটোসিন। তাহলে এই ভ্যাসোপ্রোসিন আর অক্সিটোসিন কি করে বলতো, তৈরি করে। ভ্যাসোপ্রোসিন আর অক্সিটোসিন তৈরি করা কার কাজ বলতো, হাইপোথ্যালামাসের কাজ। তাহলে ভ্যাসোপ্রোসিনকে আবার আমরা কি বলি, এডিএইচ। ভ্যাসোপ্রোসিনকে আমরা কি বলি, এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ভ্যাসোপ্রোসিনকে আমরা কি বলি, এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন। আচ্ছা, নিয়ে দেখো এরপরে যে নিয়ে আসে না দেহতাপ নিয়ে, এই নিও দিয়ে আমরা মনে রাখবো আছে কি বলতো, নিউরো হরমোন তৈরি করে। কি হরমোন বলতো, নিউরো হরমোন, নিউরো হরমোন তৈরি করা। তাহলে আমরা একটু আবার বলি যে হাইপোথ্যালামাসের কাজ কি কি বললাম, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কেন্দ্র হিসেবে কাজ করে, দেহতাপ নিয়ন্ত্রণ করে, হোমিওস্ট্যাটিস রক্ষা করে, তৃষ্ণা, ক্ষুধা, যৌন আকাঙ্ক্ষাকে জাগৃত করে, নিউরো হরমোন তৈরি করে, এরপর আছে ভ্যাসোপ্রেসিন, অক্সিটোসিন হরমোন তৈরি করে। আর ঘুমায় আসছে মানে ঘুমায়, এই ঘুমায় দিয়ে মনে রাখবো কি বলতো, এই যে ঘুমায় আছে না লাস্টে, ট্রিক্সের লাস্টে ঘুমায় আছে না, এই ঘুমায় দিয়ে মনে রাখবো আসছে আমরা ঘুম জাগ্রত চক্র নিয়ন্ত্রণ, ঘুম জাগ্রত চক্র নিয়ন্ত্রণ করে, ঘুম জাগ্রত চক্র নিয়ন্ত্রণ করে। তাহলে তোমরা এখন একটু আমাকে বলে দাও যে যে সেরেব্রাম, থ্যালামাস আর হাইপোথ্যালামাস, সেরেব্রাম, থ্যালামাস আর হাইপোথ্যালামাসের কাজ নিয়ে কারো কোনো সমস্যা হবে নাকি না? সেরেব্রাম, থ্যালামাস আর হাইপোথ্যালামাসের কাজ নিয়ে কারো কোনো সমস্যা হবে নাকি না, আমাকে একটু জানাই দাও। ওকে, ওকে, আশা করি তোমাদের এটা নিয়ে কারো কোনো সমস্যা না। আমরা আজকে এই টপিকসটা পড়ে আবার ব্রেক দেবো, এই টপিকসটা শেষ করে আসলে আমরা ব্রেক দেবো, ঠিক আছে? এই টপিকসটা শেষ করে আসলে আমরা ব্রেক দেবো। ওকে, এই টপিকসটা শেষ করে আসলে আমরা ব্রেক দেবো। ওকে, টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ, এই টপিকটা শেষ করে আমরা ব্রেক দিচ্ছি, ঠিক আছে? তাহলে আশা করি এই তিনটার কাজ নিয়ে তোমাদের কারো কোনো সমস্যা হওয়ার কোনো কথা না, ঠিক আছে? এই তিনটা নিয়ে আশা করি তোমাদের কারো কোনো কি হবে না, আর সমস্যা হবে না।
তো চলো এখন আসলে আমরা সেরেব্রামের কাজ নিয়ে কথা বলি, ঠিক আছে? সেরেব্রামের কাজ, সেরেব্রামের কাজ নিয়ে চলো আমরা কথা বলি। তাহলে সেরেব্রাম কি কি কাজ করে আমরা একটু দেখি, দেখো দেখে আসি। তাহলে দেখো এই সেরেব্রামকে আমরা বলছিলাম কিন্তু কি বলতো, পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে কিন্তু কি অংশ বলছিলাম বলতো, বড় অংশ বলছিলাম। সেরেব্রামকে আমরা বলবো যে পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে কি বলছিলাম বলতো, বড় অংশ বলছিলাম। তাহলে দেখো এদের কাজটা একটু আমাদের মনে রাখা দরকার, কি কি কাজ করে দেখো, ঠিক আছে? তাহলে এই সেরেব্রামটা হচ্ছে আসলে কি করে বলতো, চলো আমরা একটু দেখে আসি এর কাজগুলো। তাহলে এই সেরেব্রামটা হচ্ছে কি করে বলতো, ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ করে, ওকে, ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ করে। এরপরে দেখো আবার ঐচ্ছিক পেশিটান, মানে ঐচ্ছিক কথা থাকলে সেটা সেরেব্রাম, মনে রাখবা ঐচ্ছিক কথাটা থাকলে। তাহলে ঐচ্ছিক পেশিটান নিয়ন্ত্রণ করা কার কাজ, ঐচ্ছিক পেশিটান নিয়ন্ত্রণ করা কার কাজ বলতো, সেরেব্রামের কাজ, ঠিক আছে? এরপর আছে দেখো দেহ, ঠিক আছে? এই যে দেহ ভঙ্গি, দেহ ভঙ্গি, আর আছে কি বলতো দেহের ভারসাম্য, দেহের ভারসাম্য বজায় রাখা, এটাও কার কাজ বলতো, সেরেব্রামের কাজ, ওকে। এরপর আছে দেখো, ধরো তোমাকে একটা বাঘে দৌড়ানো দিচ্ছে, ঠিক আছে? ধরো একটা বাঘ আছে, এই জায়গায় একটা বাঘ আছে এরকম, আমি এখন বাঘটা কিভাবে আঁকি, ধরো এই যে একটা বাঘ, হ্যাঁ, এই যে হচ্ছে তুমি এই বাঘ হচ্ছে তোমাকে কি দিছে বলতো, দৌড়ানি দিচ্ছে। তাহলে বাঘ যখন দৌড়ানি দেয় তাহলে দেখো তুমি কি করতে পারো, তুমি যে কোনো একদিকে, তুমি তো এমন না যে এদিকে দৌড়াতে হবে অথবা এদিকে দৌড়াতে হবে এমন কিন্তু না, তুমি চাইলে যে কোনো দিকে কি করতে পারো বলতো, দৌড় দিতে পারো। তাহলে যে কোনো দিকে তুমি দৌড় দিলে এই, তাহলে এটাকে আমরা বলছি কি বলতো, ঐচ্ছিক চলাফেরা। আবার দেখো এই দৌড়াতে গেলে তোমার কি লাগবে বলতো, পেশি ব্যবহার করা হবে, তাহলে বলছি পেশির টান, ঠিক আছে? আবার তুমি দেহটা কি, দেহটা আমরা কিন্তু দেখো সাধারণের সময় আমরা একভাবে আমাদের বডি রাখি, আবার দৌড়ানোর সময় একভাবে বডি রাখি, ঠিক আছে? এক এক সময় আমরা বডির স্টাইলটা এক এক রকম রাখি এক এক চলার ভিত্তিতে। তাহলে দেহ ভঙ্গিটা হচ্ছে বজায় রাখে কে বলতো, আমাদের সেরেব্রাম। আবার দেখো দেহের ভারসাম্য ব্যালেন্স করতে হবে, সেই ভারসাম্যটা কে করে বলতো, সেরেব্রাম করে। এখন এতে তোমাকে দাবার দিলো, ঠিক আছে, দৌড়ানি দিলো। এখন এই যে দৌড়া, এই যে দৌড়া দাগে তোমাকে দৌড়ানিছে, তাহলে যে দৌড়ানো লাফানো, এই দৌড়ানো লাফানো এইগুলো জিনিস হচ্ছে কার কাজ বলতো, এগুলা জিনিস হচ্ছে কার কাজ বলতো, সেরেব্রামের কাজ। তাহলে আমরা যদি তোমাকে বাঘে দৌড়ানি দিছে, এই দৌড়ানি দিয়ে আসছে আমরা অনেক কিছু বুঝে ফেললাম। আবার এই যে চলাফেরার দিক, চলাফেরার দিক, এই চলাফেরার দিক হচ্ছে দেখো, তাহলে চলাফেরার দিকটাও নিয়ন্ত্রণ করবে কে বলতো, সেরেব্রাম। তাহলে তোমরা সর্বোপরি একটা ট্রিক্স মনে রাখবে, সেটা হচ্ছে দেখো ঐশী, ঐশীকে মনে করো যে কি করেছে বলতো, বাঘে দৌড়ানি দিছে, ঠিক আছে? কৌশিকে, ঐশীকে বাঘে দৌড়ানি দিছে, এটা যদি তুমি মনে রাখো তাহলে দেখো দিছে। তাহলে ঐশীকে যদি মনে রাখতে পারো তুমি, ঐচ্ছিক চলাফেরা আর ঐচ্ছিক পেশি টান। তারপর আছে দেখো এই দৌড়ানো দিলে দেহের ভঙ্গি বজায় রাখতে হয়, ভারসাম্য বজায় রাখতে হয়, ব্যালেন্স রাখতে হয়, ঠিক আছে? পেশিটা টান পড়ে, তারপরে তুমি কোন দিকে দৌড়াবা সেটা তুমি কি করো বলো তো, ফিক্স করো। তাহলে যে তোমার চলাফেরার দিক নিয়ন্ত্রণ, এগুলো সব আছে কার কাজ বলো তো, এগুলো সব আছে কার কাজ, সেরেব্রামের কাজ। তাহলে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে সেরেব্রামের কাজটা কি তোমাদের মনে থাকবে নাকি না, সেরেব্রামের কাজটা কি তোমাদের মনে থাকবে নাকি না? ওকে, ইনশাল্লাহ তোমাদের সেরেব্রামের কাজটা খুব সহজে মনে থাকবে, ঠিক আছে? একটু টেকনিক দিয়ে মনে রাখো, পন্স, ঠিক আছে? তাহলে পন্সের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, পরীক্ষা, সেটা হচ্ছে কি বলতো, শ্বাসক্রিয়ার হার, শ্বাসক্রিয়ার হার। তাহলে পন্স হচ্ছে কি বলতো, শ্বাসক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে, এই জিনিসটা মনে রাখতে পরীক্ষা এটা আসে, ঠিক আছে? এবং সেরেব্রাম সুষুম্নাকাণ্ড এবং মস্তিষ্কের মধ্যে রিলে স্টেশন হিসেবে কাজ করে। তাহলে এত দেখো তোমার আছে একটা জিনিস মনে রাখতে হবে, পন্সের ক্ষেত্রে স্বাভাবিক, দেখো স্বাভাবিক শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? আর এই যে ইসের ক্ষেত্রে মনে রাখবে, দেখো মেডুলা অবলঙ্কাস আছে শ্বসনের কেন্দ্র, হ্যাঁ, শ্বসনের কেন্দ্র হিসেবে কাজ করে। তাহলে মেডুলা অবলঙ্কাটা আছে কি বলতো, কেন্দ্র, আর পন্স হচ্ছে কি বলতো, হাড়। এই দুইটা নিয়ে হচ্ছে তোমাদের কি করায় বলতো, কনফিউজ করায়। তাহলে এখন কথা হচ্ছে ভাই, যে পন্স আসলে যে হাড় নিয়ন্ত্রণ করে আর মেডুলা অবলঙ্কাটা যে আমার কেন্দ্র, এটা আমি কিভাবে বুঝবো? তাহলে দেখো এম এ মিডিল, মিডিল মানে কি বলতো, মিডিল মানে আছে কি বলতো, মিডিল মানে আছে কি বলতো, মাঝখান। তাহলে দেখো এই যে মিডিলে কে থাকে বলতো, নিউক্লিয়াস তো মিডিলে থাকে, তাই না? পরমাণুর নিউক্লিয়াস কোথায় থাকে বলতো, কেন্দ্র বা মিডিলে থাকে। তার মানে এই কেন্দ্র দেখো, মিডিল, মিডিল মানে কি বলতো, নিউক্লিয়াস কোথায় থাকে, মিডিলে থাকে। এখন নিউক্লিয়াস মানে হচ্ছে কি বলতো, কেন্দ্র। তাহলে শ্বসনের কেন্দ্র হিসেবে কাজ করা হচ্ছে কি বলতো, মেডুলা অবলঙ্কাটা।
আর পন্স হচ্ছে কি হিসাবে কাজ করে, শ্বাসক্রিয়ার হারটাকে কি করে বলতো, নিয়ন্ত্রণ করে। তাহলে জায়গা থেকে দুটো জিনিস মনে রাখলেই হবে। তাহলে তোমরা একটু আমাকে এখন কমেন্টস করে জানাই দাও যে তোমাদের এই কাজ থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে? এই যে এটা নিয়ে আসছে, দেখো এটা নিয়ে আসছে সমস্যা। তাহলে দেখো পন্স আছে স্বাভাবিক শ্বাসক্রিয়ার হার, আর মেডুলা অবলঙ্গটা আছে শ্বসনের কেন্দ্র, ঠিক আছে? এটা নিয়ে তোমাদের আসছে কনফিউশন হয়। এখন আর কনফিউশন কোনো কারণ না। দেখো মিডিল মানে মাঝখান, মাঝখানে কে থাকে, নিউক্লিয়াস, নিউক্লিয়াস মানেই তো ভাই প্রাণ কেন্দ্র, ঠিক আছে? তাহলে মেডুলা হচ্ছে কি বলতো, কেন্দ্র, আর পন্স হচ্ছে কি বলতো, হার। তো তোমাদের মতো আমিও বা অন্যান্য স্টুডেন্ট আছে ম্যাক্সিমাম, দেখো 90% স্টুডেন্ট আছে এইসব জায়গায় কনফিউশন থাকে। তো তোমরা যেহেতু আমাদের ক্লাস করতেছো বা রিয়াজ ভাই ক্লাস করতেছো, তাহলে তোমাদের এই কনফিউশন গুলো দূর করার জন্য, আসলে এই কনফিউশনের জন্য চান্স হয় না। তাহলে কনফিউশন গুলো যখন আমরা দূর করে ফেলবো, তখন আমরা 100% কনফিডেন্সের সাথে বলতে পারবো না ভাই আমরা ইনশাল্লাহ চান্স পাবো। তাহলে দেখো আমরা কিন্তু কনফিউশন গুলো আসলে দূর করে দিচ্ছি, বুঝতে পারছো? তাহলে যে মিডিল, মিডিল মানে কেন্দ্র, নিউক্লিয়াস, ঠিক আছে? আর হার আছে কে বলতো, পন্স। তাহলে এখন আমাদের কাজ নিয়ে আশা করি আর কারো কোনো সমস্যা হবে না। তো চলো আমরা এখন একটু আমাদের যাচাই করবো কনফিডেন্স লেভেলটা যাচাই করে দেন হচ্ছে আমরা ব্রেকে চলে যাব, ঠিক আছে? তো চলো আমরা একটু আমাদের কনফিডেন্স লেভেলটা যাচাই করে আসি। আমি একটু বোর্ডটা একটু মুছে দিই আমাদের কনফিডেন্স লেভেলটা আমরা একটু যাচাই করে আসি, ওকে? এই যে দেখো আমাদের আমাদের পোল চলে আসছে। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর তাহলে সবাই করে দাও যে 1 নম্বর প্রশ্নটা আমার কি আছে ভাই? এই 1 নম্বর প্রশ্নটা আমার কি আছে, যে মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে, একটু বলো তো। দেহের ভারসাম্য রক্ষা করে কে, একটু বলে দাও। তাহলে দেখো একটু আগে কিন্তু রিয়াজ ভাই পড়া দিচ্ছে যে ঐশীকে বাঘে দৌড়ানি দিচ্ছে, তাহলে দৌড়ানি দিলে যে কি হয়, দৌড়ানি দিলে যে ভারসাম্য রক্ষা করতে হয়, তাই না? দৌড়ানি দিলে যে ভারসাম্য রক্ষা করতে হয়, তার মানে কি সবাই যে অ্যান্সার দিচ্ছে কি বলতো, এ। তাহলে সেরেব্রাম। তাহলে দেখো এখন কিন্তু তোমরা প্রশ্ন দেখে উত্তর দিয়ে দিচ্ছ, আমি বুঝতে পারতেছি না, দেখো প্রশ্ন দেখলে উত্তর দিয়ে দাও। তাহলে ডুরামেটার এক ধরনের কি বলতো, ডুরামেটার এক ধরনের কি, এনজাইম নাকি নালী নাকি পর্দা নাকি হরমোন, একটু বলো তো। ডুরামেটারটা আসলে এক ধরনের কি, 2 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি হবে বলো? ওকে, তাহলে সবাই আনসার দিচ্ছ দেখো, সি। তাহলে দেখো দুইটা হচ্ছে কি বলতো, ডুরামেটার হচ্ছে এক ধরনের পর্দা, আমরা পড়ছিলাম ওই যে মনে আছে, ডিএপি, তাই না? ডিএপি পড়ছিলাম, ডুরামেটার, অ্যারাকোনাইড ম্যাটার, পায়োমেটার। তাহলে এগুলো সব হচ্ছে কি বলতো, আবরণ ছিল বা পর্দা ছিল। ওকে, 3 নম্বরটা বলো, শ্বসনের মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করে কে, মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ কেন্দ্র করে কে? ওকে, তাহলে আনসার দিচ্ছে সবাই ডি। দেখো তাহলে মনে রাখবা যে মৌলিক মৌলিক আছে কি বলতো, মেডুলা। মৌলিক আছে কি বলতো, মেডুলা। মৌলিক হচ্ছে কি বলতো, মেডুলা। আর দেখো স্বাভাবিক শ্বাসক্রিয়ার হার, স্বাভাবিক শ্বাসক্রিয়ার হার আছে কি বলতো, পন্স। স্বাভাবিক শ্বাসক্রিয়ার হার আছে কে বলতো, পন্স। আর মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করা আছে কে বলতো, মেডুলা। যদি এই জায়গায় পন্স নাই, পন্স থাকলে কিন্তু অনেকে কনফিউশন হয়ে যাইতা। তাহলে দেখো বলছে নিচের কোনটি হাইপোথ্যালামাসের কাজ, বলতো হাইপোথ্যালামাসের কাজ কি? চারের অ্যান্সার বলো, চারের অ্যান্সার কি হবে? তাহলে দেখো একটু আগে দেখো রিয়াজ ভাই কিন্তু ট্রিক্সে পড়া দিয়েছিল, স্বয়ংক্রিয় দেহতাপ নিয়ে ভক্সি ঘুমাই। হাইপোথ্যালামাস কি পড়ছিলাম, স্বয়ংক্রিয় দেহতাপ নিয়ে ভক্সি ঘুমাই। তাহলে ওই যে দেহতাপ,
এটা কিসের ছিল বলতো? হাইপোথ্যালামাসের ট্রিক ছিল। তাহলে দেখো যে সরাসরি কমন, দেহতাপ নিয়ন্ত্রণ করে। তাহলে দেখো মস্তিষ্কের কোন অংশ আবেগ নিয়ন্ত্রণ করে? আবেগ নিয়ন্ত্রণ করে বলতো? আবেগ নিয়ন্ত্রণ করে কে বলতো? আবেগ নিয়ন্ত্রণ করে কে? তাহলে মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণ করে কে? মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণ কিন্তু কি কে বলতো? থ্যালামাস। তাহলে রিয়াজ ভাই বলছিল যে তুমি একটা মেয়ের হাত ধরে স্পর্শ করছো, তাহলে শুধু স্পর্শ করো না, চাপ দিছো। তাহলে চাপ দিলে সে হচ্ছে কি পাইছে? ব্যথা পাইছে, রাগ হয়েছে। কিন্তু আরো এক প্রকার মেয়ে আছে যে হচ্ছে ছেলে মনে সাধ্য দিচ্ছে বলে কি হয়েছে বলতো? আবেগে আপ্লুত হয়েছে। তাহলে এই গল্প কিন্তু আমি বলছিলাম। তাহলে দেখো সে আবেগ থেকে সরাসরি কমন থ্যালামাস। তাহলে দেখো তুমি যদি ট্রিক্স গুলো আমার খেয়াল করে দেখো, তাহলে এই জায়গায় যেগুলো প্রশ্ন ছিল আমি যে ট্রিক্স গুলো দিচ্ছি তার ভিতরে নাকি বাইরে? কয়েকটা বলো তো।